আল্লাহর ওলি হওয়া সহজ। কেন? খুব সংক্ষেপে একটু ইঙ্গিত করেই আমরা হাদিসের ভিতরে চলে যাব। প্রথম কারণ আল্লাহর ওলি হওয়া সহজ, প্রথম কারণ দুনিয়াতে যে কোনো কাজে সফল হতে মানুষের জন্মগত যোগ্যতা যথেষ্ট না, অতিরিক্ত যোগ্যতা লাগে। কেমন? যেমন আমার উচ্চতা মনে করেন 4 ফুট 3 ইঞ্চি। আমায় প্রচণ্ড উদ্দেশ্য, নিয়ত, আবেগ, আগ্রহ যে আমি আর্মি অফিসার হব, সেজন্য আমি প্রাণপণে চেষ্টা করছি। আন্তরিকতার অভাব নেই, চেষ্টার অভাব নেই। কিন্তু আমার উচ্চতা, আমি কি হতে পারবো? আমার উদ্দেশ্য আমি একজন সুন্দর সুরালো কোকিল কণ্ঠের বুলবুলে বাংলাদেশ হব। আমার আন্তরিকতা এবং চেষ্টার অভাব নেই, কিন্তু আমার গলাটা, আমি করতে পারবো? প্রতিটি ক্ষেত্রে বেশি উদাহরণ দরকার নেই। তাহলে বোঝা গেল দুনিয়াতে যে কোনো কাজে সফলতার জন্য শুধু আন্তরিক ইচ্ছা এবং প্রচেষ্টা যথেষ্ট না, অতিরিক্ত কিছু কোয়ালিটি, যোগ্যতা লাগে। আল্লাহর ওলি হতে কি যোগ্যতা লাগে? টাইটেল পাস করা লাগে, দাওরা হাদিস পাস লাগে, হাফেজে কোরআন হতে হয়। তবে পীর সাহেব তো হওয়া লাগে, পীর সাহেবের জামাই তো অন্তত হতে হবে। হ্যাঁ না ভাই, আল্লাহর ওলি হতে কোনো যোগ্যতা লাগে না। প্রতিটি মানুষ, নারী পুরুষ, মূর্খ শিক্ষিত, বুদ্ধিমান নির্বোধ, শিশু বয়স্ক, যে কোনো মানুষ যে কোনো সময়ে যে কোনো অবস্থায় কোনো অতিরিক্ত যোগ্যতা ছাড়া শুধুমাত্র দুটো জিনিস সাধ্যের ভিতরে করবে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ঈমান আছে এবং তাকওয়া আছে। ঈমান আর তাকওয়া এই দুটো জিনিস যদি সাধ্যের ভিতরে ঠিক রাখে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। লম্বা বলা যাবে না। আমি যদি মনে থাকে শেষে খুব সংক্ষেপে আল্লাহ তাআলার বেলায়েতের জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষেপ কিছু কথা বলবো এক কথায়। এর আগে আমরা হাদিসটা বোঝার চেষ্টা করি। আল্লাহর ওলি হতে কয়টা জিনিস লাগে? ঈমান এবং তাকওয়া। ঈমানের কথাটা একটু পরে বোঝার চেষ্টা করি, কঠিন হয়ে যেতে পারে। আগে হাদিসের মাধ্যমে তাকওয়ার পর্যায়টা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর যে প্রিয়তম বান্দা, কিয়ামতে আল্লাহর প্রিয় বান্দারা যখন ইয়ানফসি করবেন, সেই সময়ে যাদেরকে কোনো টেনশন স্পর্শ করবে না, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, এই মানুষগুলোর প্রথম শ্রেণীর প্রথম ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, ইনসাফকারী শাসক, প্রশাসক, নেতা, কর্তা। এরা হবেন আল্লাহর শ্রেষ্ঠ ওলি, যাদেরকে আল্লাহ তার দেওয়া ছায়ায় আশ্রয় দান করবে। হাজারিন, আমরা বাংলাদেশের মুসলমান অনেক বিষয় নিয়ে চিন্তা করি, ঝগড়া করি। দিন আমাদের দেশে মোটামুটি ভালো, আর সিলেট দেশে খুবই ভালো। আমি কিন্তু ইয়ার্কি মারছি না, বাস্তব আপনারা বোঝেন না, কারণ যার চোখ আছে চোখের মজা বোঝে না। সিলেট আলাদের দিন আছে, দিনের মজা বুঝছেন না। যখন দিন থাকবে না, কারণ বাংলাদেশের কোথায় কোথায় দিন ভালো, এটা আপনারা না বুঝলেও দূর থেকে যারা দেখেন এবং যারা ভালো চান না তারা জানেন। তার ভিতরে একটা হলো সিলেট। আগে আরো অনেক ভালো ছিল, এখনো ভালো। তবে আমাদের এলাকাতে খারাপ বলে আমরা যখন আপনাদের দিকে তাকাই, তখন মনে হয় খুব ভালো। আমার এক উস্তাদ ছিলেন সিলেটের কানাইঘাটের, মাওলানা রকিবউদ্দিন হুসাইন রাহিমাহুল্লাহ, ঢাকা আলিয়ায় উনি আমার উস্তাদ ছিলেন। এরপরে সৌদি আরবে যে দারুল ইফতায় শেখ আব্দুল বাজের অফিসে চাকরি করতেন, ওনার বইপত্র সম্পাদনার একটা কাজে ছিলেন। তা আমি রিয়াদে ছিলাম, উনি রিয়াদে ছিলেন। রিয়াদের সিলেট সমিতি এবং সিলেটবাসীর যে কোনো কাজে উনাকে সামনে রাখতো সবাই। আমি অবাক হতাম, আমাদের যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলায় কোনো হুজুর সামাজিক কাজে
রইস হয়, আমি কোনদিন দেখিনি। হুজুর ইমামতি করবে আর গাল শুনবে। তবে হ্যাঁ, আমাদের দেশে যারা ফকির ন্যাংটো ট্যাংটো হয়, ওদের কিছু ইজ্জত আছে। ইমাম সাহেব কর্মচারী, নামাজ পড়বে, দোয়া করবে, সবই আছে, তাবিজ দেবে, দোয়াই রোগ সারবে, আবার একটু কিছু অনিল বিষয়ে গালু দেবে। কিন্তু সামাজিক, রাজনৈতিক, আমরা ওখানে নামলাম হুমায়ুন রশিদ চত্বর, উনিও যখন রিয়াদে গেছেন, তার যে অভ্যর্থনা, তা তো আমার উস্তাদ সভাপতি হয়েছে। পরে জানলাম সিলেটবাসীর সামাজিক কালচারই হলো সব কাজে আলেমরা সামনে থাকে। সামাজিক বিভিন্ন এক এক গ্রামে এত আলেম আছে যে সমাজ জীবনে আলেমদের প্রভাব ব্যাপক। আমাকে ভয়েস অব আমেরিকা থেকে সাক্ষাৎকার নিয়েছে, একাধিকবারই নিয়েছে। কোথায় থেকে খুঁজে বের করেছেন? ঢাকার প্রতিনিধি আমির খসরু, আমার নাম, ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, মোল্লা হিসেবে কিছু সাক্ষাৎকার নিয়েছেন। তার প্রশ্ন ছিল, বাংলাদেশ বা অন্যান্য দেশের যুবকেরা আইএসএ যাচ্ছে কেন? কথা বলেন। আমি তো মোল্লা মানুষ, কাঠ মোল্লা। একজনকে বলা হচ্ছে যে 2 আর 2 কত হয়, তো ওর খুব খিদে লেগেছে, মানে পাকিস্তানের গল্প, বলছে 4 রুটি, মানে ওর তখন রুটির চিন্তা। তা আমি বলছি, দেখেন, এর কারণ হলো এই যুবকদের ভিতরে দিনের ধর্মের আবেগ আছে, কিন্তু এলেম নেই, আলেমদের সহবত পাইনি। আমি ডকুমেন্ট দিছি, বলছি যে বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা অথবা অন্তত বরিশাল, ভোলা যান, মাদ্রাসা বেশি, সমাজে আলেমদের সরব উপস্থিতি বেশি, যে কারণে এই সব দেশে আপনি এই ধরনের রিক্রুটমেন্ট পাবেন না। যেসব এলাকায় বাংলাদেশের মাদ্রাসা খুব রেয়ার, আমাদের এলাকা দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, আপনাদের এলাকাতে একটা গ্রামের ভিতরে 2-3টে বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা থাকে না? আপনাদের দেশে এমন একটা গ্রাম পাওয়া যায় না যে গ্রামে অন্তত নুরানি, কওমি, আলিয়া দিয়ে 5-7টা মাদ্রাসা নেই। আর আমাদের ওদিকে একটা গ্রাম নয়, ইউনিয়ন পার হয়ে যাবেন, একটা সিঙ্গেল মাদ্রাসাও নেই, না নুরানিও নেই। আমি বললাম যে দেখেন, আমাদের বাংলাদেশের অবকাঠামো হলো ইনফ্রাস্ট্রাকচার, যে জেলাগুলো মাদ্রাসা মুক্ত, ইমাম আছে, এলমি যোগ্যতা কম, সামান্য পড়াশুনো করে ইমামতি করেন, এখান থেকে এদের সামাজিক অবস্থাও খারাপ, সম্প্রীতিও খারাপ, এবং এই আবেগী মানুষের আবিষ্কারও ওই দিকে বেশি হয়। আপনারা খুঁজে দেখেন, যারা এই ধরনের অতি আগ্রহে যে কোনোভাবেই এইগুলো করছেন, এদের দেখবেন ব্যাকগ্রাউন্ড এইসব বেকার, অল্প শিক্ষিত, অশিক্ষিত, ইংরেজি শিক্ষিত, কিন্তু আলেম উলামাদের সহবত এবং মাদ্রাসায় পড়ার সুযোগ পায়নি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার ব্যক্তিগত চেতনায় সিলেট অনেক বড় জায়গা, আলেমও বেশি, এলেমও বেশি, আলেমদের কথার গুরুত্বও বেশি, দিনদার মানুষও বেশি। তারপরও আমাদের দেশে ইসলাম বেশি ভালো, সিলেটে অনেক বেশি ভালো, কিন্তু আমাদের দেশে 4টে জিনিস অনুপস্থিত। কয়টা জিনিস মনে থাকবে তো? দেখেন, আমি কিন্তু মাস্টার মানুষ, মাঝে মাঝে উল্টো পাল্টা প্রশ্ন করবো, খেয়াল রেখে। 1 নম্বর হলো, আমি এটা বলছি কেন, আমরা অনেক কিছু নিয়ে ঝগড়া করি। আমাদের দিনে, সিলেটের দিনে, যশোরের, ঝিনাইদহের দিনে অনেক জিনিস আছে, কিন্তু আদালত মানে ইনসাফ, প্রত্যেককে তার অধিকার বুঝে দেওয়া, মাজলুমকে জুলুম থেকে রক্ষা করা, জালেমকে তার প্রাপ্য শাস্তি দেওয়া, এর নাম কি? আদালত। এই আদালতটা আমাদের ইসলামের ভিতরে ঢুকতে পারে না, প্রবেশাধিকার নিষিদ্ধ। আমাদের ভিতরে টুপি আছে, দাড়ি আছে, তাসবিহ আছে, মিলাদ আছে, কিয়াম আছে, জিকির আছে, রফাদাইন আছে, হানাফি আছে, আহলে হাদিস আছে, সব আছে।
কিন্তু মানুষের হক এটা যে দিনের অংশ, এটা ঢুকতে পারছে না। কিভাবে? একটা প্রশ্ন করে আমি যাচ্ছি। আপনাদের এলাকা ইসলাম সবচেয়ে ভালো, তারপরও একজন মানুষ অত্যন্ত দিনদার, মদ খান না, দাড়িও চাষেন না, নামাজ রোজা হজ করেছেন, কিন্তু স্ত্রীর সাথে খুবই খারাপ ব্যবহার করেন, অথবা সন্তানদের ছেলেদেরকে সম্পত্তি দিয়েছেন, মেয়েদেরকে দেননি, এরকম মুসলমান কি সিলেট জেলায় আছে? অল্প না বেশি? বেশি। তাহলে উনি মদ খাওয়া হারাম জানেন, হজ করা ফরজ জানেন, কিন্তু স্ত্রীর সাথে দুর্ব্যবহার, মায়ের হক নষ্ট করা, সন্তানদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, এটাতে মদ খাওয়ার চেয়েও শতগুণ বেশি হারাম, এটাতে হজের চেয়েও বড় ফরজ কাজ, এটা উনি আমরা জানাতে ব্যর্থ হয়েছে।